আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, তাদের জানাই ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আসলে হয়েছে কি, এই ঘরে কিন্তু আমি খুব একটা আসি না, আর আসলেও খুব একটা ব্যবহার করা হয় না। বিছানাটা নর্মালি গোছানোই থাকে। আর এখন যেহেতু আমার সাহেব বাসাতে থাকে না, তো সেই কারণে এই ঘরের মেঝেতেও আর কি বিছানা বিছাতে হয় না। তো যার কারণে যেভাবে রেখে দিই সেইভাবেই থেকে যায়, বাট উপর থেকে ধুলো ময়লা এগুলো পড়ে আর কি। তো সেগুলোই ঝেড়ে নিচ্ছিলাম। আর এই যে দেখুন, এটা আমার রেগুলার ইউজের কাঁথা। তো এটাও এখানে ভাঁজ করে এভাবে রেখে দিয়েছি। বেবির বালিশগুলো আসলে অতিরিক্ত যেগুলো থাকে সেইগুলো সাধারণত আমি সমস্ত জিনিস এই ঘরে এনে রেখে দিয়েছি। এই যে এর নিচে কিন্তু বাচ্চার ছোট ছোট কাঁথা কাপড় এগুলো আছে, ঢেকে রেখেছি। আর এই যে দেখুন, এটা কিন্তু আমার একদমই ছোট বাচ্চা, জাস্ট ওর বয়স 3 মাস। আর এই যে দেখুন, ওর মুখে অনেক র্যাশ বের হয়েছে। আসলে ক্যামেরাতে খুব একটা বোঝা না গেলেও এগুলো কিন্তু বাস্তবে আসলে অনেকটাই বোঝা যাচ্ছে। সমস্ত কপাল জুড়েও আছে। আর গায়ের কথা কি বলবো, আসলে দেখালে হয়তো আপনারা ভালো বুঝতে পারতেন, কিন্তু আসলে এগুলো দেখালে আমার ভিডিওটা আপলোড দেওয়া রিস্কি হয়ে যেত। তো যার কারণে শুধু এই তো মুখের এটুকুই দেখাচ্ছি। আশা করি এতেই আপনারা বুঝে যাবেন যে আমার বাচ্চাটা কতটা কষ্টে আছে। তো যাই হোক, বাচ্চাকে সামলে সংসারের কাজ করার পাশাপাশি যেহেতু ছোট্ট একটা আসলে কাজ শুরু করেছি, এখনও এটাকে বিজনেস নাম দেব না, কেননা আমার তো স্টকে কোনো কিছুই নেই। তো খালি হাতে তো আর বিজনেস করা যায় না বলেন। তো যাই হোক, এক আপু অনেক দূর থেকে কাঁথা অর্ডার দিয়েছিল। তো সেই কাঁথাটাই আমি যখন সময় পাই এভাবে আর কি বাচ্চাকে শুইয়ে রেখে কিংবা বাচ্চাকে ঘুম লাগিয়ে করার চেষ্টা করি। আর আপুদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি। একটা কাঁথা, বড় কাঁথা তৈরিতে কিন্তু প্রায় 2100 গজের মতো ছিট লাগে। তো আমি এখানে 2 গজ অতিরিক্ত নিয়েছিলাম, যদি বেশি লাগে যায় তো অতিরিক্তটা পাশে রেখে দিলাম। আর এই যে 21 গজ থেকে এমন 2টা টুকরা বের হয়েছে একদমই সাইড থেকে, একদমই সাইড থেকে এই 2 টুকরা বের হয়েছে। আর এইটা আর কি কাঁথাটা বানিয়েছি 7 হাত বাই 5.5 হাত। তো এই যে কাপড়গুলো যখন আমি জোড়া দিয়েছিলাম তখন কিন্তু 2 হাত বহরের কাপড় অনেকটাই ছোট হয়ে গিয়েছে, খাটো পড়েছে। তো যার কারণে আর কি এমন চিকন হয়ে কাপড় বেঁচেছে, যেটা আসলে কোনো কাজে দিবে না। বাট তারপরেও আমি যেহেতু টেলারিংয়ের কাজ জানি, তো সেহেতু এটা জোড়াতালি দিয়ে কিছু একটা বানিয়ে ফেলবো। তো যাই হোক, এই ধরনের কাঁথা আসলে আমি যে ধরনের কাঁথা সেলাইয়ের কাজ করি সে ধরনের কাঁথা তৈরিতে কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়। আর আমাকে অনেক অনেক আপুরাই ইনবক্স করে প্রথমে বলেন যে আপু, আপনার কাঁথার এত দাম কেন? আসলে হয়েছে কি আপু, আপনারা হয়তো বা জানেন কি জানেন না জানি না, আমি যে ধরনের কাঁথা সেল করি বা যে ধরনের কাঁথা আমি তৈরি করি, এই কাঁথা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কোথাও পাবেন না। আর এই সেলাইগুলো জানি না ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে, বাট বাস্তবে কিন্তু এগুলো একদম নিখুঁত সেলাই। কি বলবো, দেখুন প্রত্যেকটা ফোর একই সমান। তারপরে দেখুন ড্রয়িং ছাড়া কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ নিজ হাতে বুদ্ধি খাটিয়ে করতে হয়েছে। আর এই যে যেগুলো দ্বারা এক একটা চারকোনা খোপ তৈরি হচ্ছে বা ফুল যেটাকে বলবেন, যেই নাম দিন না কেন, এইটাকে তো আমরা আয়না খোপ বলি।
তো এই আয়না খোপের যে চারকোনা এগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা মাছি বলি। মাছি দিয়ে দিয়ে ঘর মিলিয়ে সেলাই করলেই তো এরকম খোপ খোপ আকারে হয়ে যায়। আর এই মাছিগুলো কিন্তু আমি একটাও সিঙ্গেল মাছি দেই নাই, হ্যাঁ, এখানে প্রত্যেকটা ডাবল মাছি দিয়েছি। তারপরেও আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি দুটো সিঙ্গেল মাছি দিয়ে করেছি। তো সিঙ্গেল মাছি দিলে হয় কি, এই কাঁথা এখন যতটুকু সুন্দর লাগছে ততটুকু সৌন্দর্য কিন্তু দেখায় না, হ্যাঁ। তো আমি যখন ভয়েস ওভার করছিলাম তখনও কিন্তু আমার পাশে আমার বাচ্চা শুয়ে আছে। তো যাই হোক, ওর কি কথাগুলো আপনারা স্কিপ করবেন। আসলে ও তো এখন একদমই ছোট, আপনারা জানেন। তো যাই হোক, আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিই। এই যে যে দুটো দেখাচ্ছি এই দুটো কিন্তু একদমই সিঙ্গেল মাছি, আর বাকি সবগুলোই ডাবল মাছি। তো ডাবল মাছিগুলো একবার দেখেন, আর এই যে এই সিঙ্গেল মাছি দুটো দেখেন, তফাৎ আপনারাই বুঝতে পারবেন। আসলে ডাবল মাছি যখন আমি দেই কাঁথাতে, তখন সেইখানে আমার যেমন সুতো খরচ হয়, তেমনি সময়েরও খরচ হয়, তারপরে পরিশ্রম তো আছেই অগাধ, সেটা না বললেই নয়। তো যাই হোক, এই কাঁথাগুলো আমাদের অঞ্চলে তৈরি করতে এক হাত নিলেও, মানে যদি এক হাত কাঁথা সেলাই করিয়ে নিই তবে 1000 টাকা চাই, 800 থেকে 1000 টাকা। তো কাঁথার উপরে কেমন মাছি পড়বে, ঘন নাকি পাতলা, সেই হিসেব করে আর কি। আর এ ধরনের কাঁথাতে কিন্তু সবাই কাজ জানে না, হ্যাঁ। আর শিক্ষিতরা বুঝলেও ওনারা করবে না, কেননা ওনারা চাকরির পেছনে দৌড়ায়। এই ঘরে বসে 2 মাস 3 মাস পর 2-4 হাজার টাকার কাজ তাদের দ্বারা, মানে এগুলো তাদের পছন্দ নয় আর কি। তো আমার কাঁথাটা দেখুন সেলাই করা। আমি এই যে দেখুন মাছিটা দিলাম কিভাবে, প্রথমে এক প্যাচ করে উঠিয়ে নিচ্ছি, আর তারপর এটাকে আবার একটা প্যাচ দিয়ে নিচ্ছি, তাহলেই এটা হয়ে গেল ডাবল মাছি। তো এইভাবে কে কাঁথা সেলাই করে আমি জানি না, কিন্তু আমার মনে হয় কি, যখন একজনের কাঁথা সেলাই করব তখন সে যেন কাঁথাটি দেখে অনেক পছন্দ করে। তো তাই নিজের পরিশ্রম হলেও আমি তাকে বলি কাঁথাটি আমি এইভাবে সেলাই করে দেব, যেন এর পরে 5 জন কোনো কথা না বলতে পারে যে কাঁথাটি সুন্দর হয় নাই কি ভালো হয় নাই। হতে পারে আমার কাঁথাগুলোর দাম অনেকটাই বেশি অন্যান্যদের চেয়ে, বাট হ্যাঁ, আমার কাঁথাগুলো ইউনিকও বেশি। অন্যান্য কাঁথাগুলো দেখবেন আর আমার কাঁথাটা দেখবেন, আসলে ক্যামেরাতে বোঝা না গেলেও বাস্তবে যখন আপনারা পাবেন তখন অবশ্যই ফিডব্যাক দেবেন। আর আমি চাই না যে যে নেয়নি সে নিক। আসলে হয়েছে কি, অনলাইনে আমার কাঁথার অর্ডার নেই, কিন্তু অফলাইনে প্রচুর। আসলে এর আগেও আমি যে কাঁথাগুলো সেল করেছি বললাম, বা ডিজাইনগুলো দেখিয়েছি বললাম, সেগুলো আসলে আমাকে আমার আশেপাশের লোকজন দিয়েছিল। আর সেক্ষেত্রে হয় কি, আশেপাশ থেকে যখন আমি কাঁথার অর্ডার পাই তখন তারা কিন্তু সুতা এবং কাপড় দুটোই দিয়ে দেয়, মানে কাঁথা একদম বিছানো পর্যায়ে, হ্যাঁ, কাঁথা বিছিয়ে তারা কাঁথা আমাকে বানিয়ে দেয়, আমি জাস্ট সেলাইয়ের মজুরিটা নিই। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার কাছে 4000 থেকে 5000 টাকা থেকে যায়। আর যখন আমাকে একদমই সুই সুতা কাপড় সমস্ত কিছু আর কি নিয়ে কাজটি করে দিতে হয়, এবং অনলাইনে নিলে তো ডেলিভারি চার্জও একটা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু কাঁথার দাম তো 5 থেকে 8 হাজারে চলে যাবে বলেন, কেননা একটা মজুরি হিসেবে যদি আমি জিনিসটা 4 থেকে 5 হাজার নিই, তো তখন সেই কাজটা আমাকে কমপ্লিট করে দিতে হলে তো এর থেকে 2-3 হাজার টাকা বেশিই হবে, কেননা সুতা এবং কাপড় মিলে আমি হিসাব করে দেখেছি প্রায় 2500-র মতো টাকা লাগে। তো যাই হোক, যে নেবে সে নেবে, যে নেবে না তাকে জোর করার মতো ক্ষমতা আমার নেই। আর যার পছন্দ হবে সে এমনিতেও নেবে, দামটা ম্যাটার করে না, কেননা 2 মাস 3 মাস পর একজনের পারিশ্রমিক মাত্র 4 থেকে 5 হাজার টাকা। এটা আসলে আপনাদের কাছে খুব বেশি হলেও যারা কাজটি করে তাদের কাছে কিন্তু অনেকটাই কম। আর এই যে কাঁথাটি দেখছেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন, একদমই ভরাট সেলাই, কোনোখানে কোনো ফাঁক ফোকর নেই। তো যাই হোক,
আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।